আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। মাই ভোকাল টিউনের পক্ষ থেকে আমি আছি আপনাদের সাথে তাফাজ্জুল হক। আজ থেকে শুরু হতে যাচ্ছে আমাদের স্টুডিও ওয়ান ফুল কোর্স। এ টু জেড থাকবে মিক্সিং থেকে মাস্টারিং পর্যন্ত। দেখেন সর্বপ্রথম এটি হলো আমাদের স্টুডিও সফটওয়্যার, এটা হলো 6। তো অলরেডি কিন্তু আমাদের গত ৩ দিন বা ৪ দিন আগে আমাদের স্টুডিও 7 কিন্তু লঞ্চ করেছে মার্কেটে। তবুও এখনো আমরা 6 ইউজ করতেছি। তো কিছুদিন যাক, তারপর 7 আমরা পাড়ি দিই। তো স্টুডিও ওয়ান কিন্তু 4 ও রয়েছে, 5 ও রয়েছে, 6 ও রয়েছে। তো এই পার্থক্যটা অনেকে বুঝি না। অনেকে বলে ভাই 6 দেন, অনেকে বলে যে আমি 7 চালাবো, অনেকে 5 চালাবো। এটা একটা কনফিউজে থাকি, একটা এক্সেলাফে থাকি। সেটা যদি আমি আপনাদেরকে বুঝাতে চাই যে 5, 6 এর মধ্যে পার্থক্যটা কি? তাহলে আমি বলব, আপনারা তো আইফোন মোবাইল দেখছেন। দেখেন 15 প্রো ম্যাক্স, তারপর কিছুদিন আগে কিন্তু 16 প্রো ম্যাক্স পাড়ি দিয়েছে দেখেন। লঞ্চ করেছে মার্কেটেও। তো 15 প্রো ম্যাক্স এখন অনেকে কিন্তু 16 কিনতেছে। তো এটা এরকম মানে সর্বপ্রথম স্টুডিও ওয়ান ধরেন আগে একটা এসেছিল 5, তারপর 6 এসেছে। তো এরকম মানে কিউবেসও রয়েছে। দেখেন 5 আছে, 10 আছে, 11 আছে। তারপর এফএল স্টুডিও 20 আছে, 21 আছে, এখন কিন্তু 24 চলতেছে। প্রত্যেকটা সফটওয়্যার কিন্তু একেকটা প্রতি বছর একটা আপডেট করে, তো এরকম আরকি। আশা করি আপনারা কনফিউজ আর থাকবে না। তো আপনারা 6 এ যে কাজ করতে পারবেন, 5 এ কাজই করতে পারবেন। সমস্যা নেই। কিছু আপডেট হয়েছে আরকি। ভিতরে কিছু কালার বেশি এসেছে, কিছু টুলস এসেছে। এরকম আরকি থাকে আরকি। প্রত্যেকটা সফটওয়্যার আপডেট হয়ে আরকি তারা কিছু সংযুক্ত করে। তবে যাদের পিসি লো রয়েছে তারা অবশ্যই নিম্ন মানে আগের পুরাতন ভার্সনগুলো ইউজ করার চেষ্টা করবেন। সেগুলো অনেক পাতলা হয়। আর আপডেটগুলো কিন্তু একটু ভারী হয়, এটা সচরাচর। তো এখন দেখেন স্টুডিও ওয়ান 6। অবশ্যই আপনারা যদি আমার এই কোর্সটা করার আগে আপনাদের যদি কি কম্পিউটার সম্পর্কে, ল্যাপটপ সম্পর্কে কিছু ধারণা হয়ে যায় তাহলে তো বুঝতে পারবেন। তো এই যে দেখেন ধারণা থাকে, একটু বেসিক ধারণা থাকলে আরো ভালো বুঝতে পারবেন, এটা বলছি। তো আপনারা দেখেন স্টুডিও ওয়ান 6 এ যদি আমি প্রবেশ করি, আপনাদেরকে জাস্ট কনফিউজড আমি এতটুকু আলোচনা করে ভেঙে দিলাম। অনেকের সর্বপ্রথম এটা থাকে। তো প্রত্যেকের আমার কাছ থেকে যারা কোর্স নিয়েছেন, তো প্লাগইনস নিয়েছেন, প্রত্যেকে তো আমি নিজে আপনাদের পিসিতে গিয়ে আমি কিন্তু সেটআপ করে দিয়ে এসেছি। যখন আমরা স্টুডিও ওয়ানে আমরা ক্লিক করব, তখন এখানে কিছু প্লাগইনস যে আমি সেটআপ করে দিয়েছি, এই প্লাগইনস গুলো আপনাদের একটু লোড নিবে। তো এটা কিউবেসও হয়, এটা ইয়ার ভিতরে হয়। তো সচরাচর হালকা একটু লোড নিবে। লোড নেওয়ার পর আপনাদের কাছে এরকম একটা অপশন আসবে। তো আমি দেখাই, এই যে এরকম একটা অপশন আসবে, এটা আমি সরিয়ে দিয়েছি। এখানে এগুলো থাকবে না আপনাদের। এগুলো আমার এই যে পূর্বের কাজ করার সেই কাজগুলো দেখেন। এগুলো আমার প্রজেক্ট। আপনারা যারা ফটোশপে কাজ করেন অবশ্যই বুঝবেন। প্রিসেট আপনারা সেভ করে নেন, পিএইচডি ফাইল। তো এগুলো সামনে কিন্তু থেকে যায়। এটা এরকম একটা মানে আমি যে কাজ করেছি এগুলো হলো প্রজেক্ট। তো এখানে দেখেন উপর থেকে যদি আমরা আসি, এখানে ফাইল রয়েছে নিউ। নিউ কন্ট্রোলার যারা ফটোশপ অথবা আপনারা প্রিমিয়ার প্রোতে কিছু কাজ করেছেন, নিউ নিউ একটা প্রজেক্ট নিতেন, ওপেন কোনো প্রজেক্ট থাকলে ওপেন করতেন, ক্লোজ, ক্লোজ অল। তো এখানে নাম চেঞ্জ করতেন, সেভ দিতেন। এগুলো যদি আমি সর্বপ্রথম বোঝাতে চাই, অনেক সময় আপনারা কনফিউজে থাকবেন আরো। আমি সবচেয়ে বেটার মনে করি যখন এগুলো সামনে আসবে বুঝিয়ে দিয়ে দিব। এখন আর আপনাদের মাথা ঘামানোর প্রয়োজন নেই, বুঝছেন না? তো এখানে দেখেন ২ টা অপশন রয়েছে, আর্টিস্ট প্রোফাইল, সাউন্ড ক্লাউড। তো আপনারা যদি আর্টিস্ট প্রোফাইলে ক্লিক করেন, এখানে কি ১ম এই কিন্তু দেখিয়েছিলেন, কিন্তু আমি সরিয়ে দিয়েছি। আপনার চ্যানেলের যদি কোনো লোগো থাকে, অথবা আপনার স্টুডিওর কোনো লোগো থাকে, যদি এখানে এই পিকচারটা কিন্তু খুব সুন্দর। যদি এখানে একটা আপনি লোগো দিয়ে দেন, তখন কিন্তু খুব সুন্দর লাগবে। তো এখানে যদি আমি তীররে ক্লিক করি, ক্লিক করার পর এখন যদি ধরেন আমার কোনো লোগো থাকে, ধরেন মাই ভোকাল টিউনের আমার কিছু লোগো রয়েছে। তো যদি আমি এই যে লোগোটা আমার ক্লিক করে ওপেন দিই আর ইয়েস দিই, তখন কিন্তু এই যে দেখেন লোগোটা চলে এসেছে আমার চ্যানেলের। তো এরকম যাদের স্টুডিও থাকবে প্রত্যেকে এক একটা লোগো দেওয়ার চেষ্টা করবেন, সুন্দর লাগবে আরকি। কেউ আপনার স্টুডিও ঢুকতে গেলেই দেখবে যে খুব সুন্দর একটা লোগো, তাই এটাই। তো আমি বেসিক থেকে শুরু করেছি, দেখছেন। তো আপনারা ভিডিও একটু লম্বা হলেও কিছু ঘাবড়াবেন না, আপনাদের ভালোর জন্যই। তো এখানে দেখেন এফএল স্টুডিওতে যদি ক্লিক করেন, এগুলো কিন্তু আপনাকে পরবর্তী নিয়ে যাবে। তো এগুলো পরবর্তীতে ঠিক করা যাবে। তো এখন বলে দিই কিছু, তারপর পরবর্তীতে কিছু সেটিং করে নিব। তো এখানে জেনারেল, এখানে আপনারা এই যে ভাষা জেনারেলে গিয়ে আপনারা জেনারেলে যাবেন। তো আপনার ল্যাঙ্গুয়েজটা কি করতেন, ধরেন আমরা ইংলিশ আছে, ইংলিশে রেখে দিব। তারপর যেরকম আছে এরকম রেখে দিব, কাজ নেই। তো এখানে যদি আপনারা ক্লিক করেন, তখন আপনাদের স্টুডিও ওয়ানের এই যে কালারটা রয়েছে, এই যে স্ক্রিনের একটা কালার কিন্তু রয়েছে, এই যে দেখেন। তো এটা কিন্তু খুব সুন্দর, অনেকের চোখে ধরে, অনেকে পছন্দ করে, ড্রাগ
অনেকে হোয়াইট, অনেকে ব্ল্যাক, বিভিন্ন জনে বিভিন্ন মানুষ মানে কালার পছন্দ করে। তো এখান থেকে আপনারা মানে কালার কাস্টমাইজ করে নিতে পারবেন। দেখছেন? এখান থেকে কিন্তু আমি কালার মানে কাস্টমাইজ করে নিতে পারছি। তো আবার রিসেটে যদি ক্লিক করেন আবার পূর্বাবস্থায় ফিরে যাবে। তো সমস্যা নেই। আমরা এখানে ক্যানসেল করে দিব। তখন কিন্তু আমাদের আবার পূর্বাবস্থায় ফিরে যাবে। মানে আমরা কিন্তু কালার চেঞ্জ করছি না। তো আবার চলে যে গেলাম আমাদের এই কালারটাই যে ডিফল্ট কালার রয়েছে এটাই ভালো লাগে। তারপর কিবোর্ড শর্টকাট। এখানে যদি আমরা প্রবেশ করি, যারা কিউবেস ইউজ করছি এখানে স্টুডিওনে যদি ক্লিক করি, কিউবেসের যদি ক্লিক করে ইয়েস দিতাম তখন কিউবেসের কিছু শর্টকাট রয়েছে, যেরকম জুম ইন, জুম আউট কাট, এগুলোর কিন্তু কিছু শর্টকাট রয়েছে। যেরকম আমরা কন্ট্রোল জেড দিয়ে পূর্ব অবস্থায় ফিরে যাই, এরকম মানে পিসিরও কিছু শর্টকাট রয়েছে। মানে আমরা কিন্তু মানে স্টুডিওর একটা সুবিধা রয়েছে, স্টুডিওনে যদি আমরা প্রবেশ করি দেখেন কিউবেস, লজিক, তারপর এফএল স্টুডিও শর্টকাট কিন্তু এখানে আমরা দিতে পারবো দেখেন। তো এখানে আমরা স্টুডিও নিয়ে দিয়ে দিই। আর এখানে যদি আপনি চান যে এই যে দেখেন মানে আপনারা কোনো একটা কিছু সিলেক্ট করে আপনারা ধরেন মানে এই যে রিমুভ দিতেন তখন একটা শর্টকাট এখান থেকে নিজে একটা বানিয়ে নিতে পারবেন আর কি। টিতে ক্লিক করবেন তখন এই জিনিসটা হবে। মানে এরকম মানে একটা শর্টকাট মানে আপনি নিজে বানিয়ে নিতে পারবেন। কন্ট্রোল টি মানে এভাবে দিয়ে দিয়ে একটা বানিয়ে নিতে পারবেন আর কি। যে এডিটের সময় অথবা রিমুভের সময় কোন শর্টকাট দিয়ে কাজ করব। অলরেডি তো কিউবেস মানে স্টুডিওনের নিজস্ব কিছু শর্টকাট রয়েছে। তবু আপনি যদি চান নিজস্ব মতো করে নিতে পারেন এখান থেকে। তো এগুলো আপনি যখন একটু ঘাটাঘাটি করবেন তখনই বুঝতে পারবেন। নেটওয়ার্ক এগুলো এরকমই রেখে দিব। লোকেশন তো এগুলো আমরা পরবর্তীতে যেহেতু সেট করব, আমার জিনিসগুলো দেখেন আমার মতো ঠিক আছে কিনা। তো এখানে আপনাদের কোনো কাজ নেই। যদিও বিএসটি প্লাগইনসে মানে আমরা প্লাগইনসের লোকেশন ধরিয়ে দেওয়ার জন্য প্লাগইনস ইনপুট করার জন্য এখানে এড আমরা দিয়ে দিতে পারি। তো এগুলো আপনাদের কাজে আসবে না। যদি প্লাগইনস নিয়ে সমস্যা হয় তখন প্লাগইনস খুঁজে না পান তখন মানে সেটআপ করার পর তখন এড এ ক্লিক করে প্লাগইনসটা দিয়ে অ্যাপ্লাই ক্লিক করবেন। তখন কিন্তু প্লাগইনসটা চলে আসবে। এগুলো হলো সেটআপের বিষয়। তো অডিও সেটআপ এখানে দেখেন অডিও ডিভাইস। এখানে এফএল স্টুডিও এই যে দেখেন এসিওল রয়েছে। এখন আমি যেহেতু স্ক্রিন রেকর্ড করছি তো আমি আর সাধারণত এফএল স্টুডিওটা ইউজ করছি। উইন্ডোজ ড্রাইভ রয়েছে। এগুলো হলো ড্রাইভ। তো যাদের সাউন্ড কার্ড থাকবে দামি সাউন্ড কার্ড, যেরকম ফোকাসরাইট সাউন্ড কার্ড রয়েছে, তারপর অনেক সাউন্ড কার্ড রয়েছে। যদি আপনারা সেই দামি সাউন্ড কার্ডগুলো ইউজ করেন তখন কিন্তু আপনাদের মানে সাউন্ড কার্ডের এখানে নাম চলে আসবে, তখন সাউন্ড কার্ড সিলেক্ট করে দিবেন। আর এখন যে যাদের থাকবে না সাউন্ড কার্ড তারা আপাতত এফএল স্টুডিও ইউজ করবেন। মানে কেন এটা এসিওল করলে কিন্তু সমস্যা রয়েছে, এফএল স্টুডিও মানে এটা কাজ করার সময় করবেন। তারও অনেক কারণ রয়েছে। কারণ হলো আপনারা যখন এফএল স্টুডিও সেটআপ করবেন অটোমেটিক এফএল স্টুডিও এটা পেয়ে যাবেন। না হয় কিন্তু এটা পাবেন না। আর এসিওল এগুলো যদি মানে ইউজ করেন তখন কি হবে? স্টুডিওনের ভিতরে একটা সাউন্ড খুঁজে পাবেন। যখন আপনার অডিও চালাবেন স্টুডিওনের ভিতরে শুনতে পাবেন। যখন বাহিরে গিয়ে ধরেন আপনারা এই যে বাহিরে গেলেন, বাহিরে গিয়ে একটা মানে অন্য জায়গায় ইউটিউবে বাজাইতেন তখন কিন্তু আপনারা সাউন্ড খুঁজে পাবেন না। সাউন্ড আর কি শোনা যাবে না। তো এফএল স্টুডিওটা দিবেন। তো কন্ট্রোল প্যানেলে গিয়ে এখানে কিছু কাজ রয়েছে। তো 1024 এখনো রয়েছে ইনপুট আউটপুট, সো এগুলো আর কাজে লাগবে না। তো এখানে আবার রয়েছে দেখেন ব্লক সাইজ। তো ডিভাইস ব্লক সাইজ এখানে কতটা রাখবেন। এগুলো যদি বলতে চাই মানে আপনারা এগুলো যখন রেকর্ড করবেন তখন সবচেয়ে নিম্নে রেখে দিবেন। তখন কি হবে, ধরেন আপনার 256 512 এরকম যদি রাখেন তখন আপনি যদি লাইভ রেকর্ড করতে চান তখন আপনার কানের মধ্যে মানে যেটা বলবেন এটা মানে শোনা যাবে। আর যদি আপনি এই যে ব্লক সাইজটা বাড়িয়ে রাখেন তখন কিন্তু একটু মানে লেটে আসবে আপনার কানের মধ্যে। অনেকে কিন্তু লাইভ রেকর্ড করি যাদের মাইক্রোফোন রয়েছে, যাদের সাউন্ড কার্ড রয়েছে, যাদের মানে সব মানে সেটআপ রয়েছে তারা তো অবশ্যই লাইভ রেকর্ড করি আমরা। তো এখন যদি আপনারা দেখেন আপনারা যদি কম ইয়েতে দেন তখন কিন্তু আপনাদের মানে কানে বারবার যেটা বলবেন এটা কানের মধ্যে চলে আসবে হেডফোনের মধ্যে। তো আপনারা যা কাজ করার সময় 1024 দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। আর এখানে স্যাম্পল রেট এগুলো নিয়ে আমি পরবর্তীতে আসতেছি কোনটা কততে রাখবেন। আর প্রসেসিং এখানে আপনারা ম্যাক্সিমাম দিবেন না মিনিমাম। মিনিমাম দিবেন যখন আপনাদের মানে রেকর্ড করার সময়, আর কাজ করার সময় অবশ্যই ম্যাক্সিমাম দিবেন। আর এখানে যে এই তো মানে ইয়া রয়েছে মানে 24 বিট। আর এখানে অবশ্যই ইনেবল প্লাগইন উভয়টা চালু করে দিবেন। তাহলে কি হবে এটা পরবর্তীতে আমি বুঝিয়ে দিব, এখন বলে বুঝবেন না। তো এই উভয়টাই কিন্তু আপনারা চালু রাখবেন। তো এখানে যদি অডিও ডিভাইসে চলে যায় আরো কিছু মানে অপশন আছে কিনা দেখি। এখানে অ্যাডভান্সে যদি চলে যাই তখন আপনারা যেরকম আছে এরকম রেখে দিবেন। দেখি যদি আপনাদের মানে তাকে যদি কোনো এগুলো মিডি কিবোর্ড যারা ব্যবহার করে আর কি। তো আমি বলে দিচ্ছি আপনাদেরকে একটা অপশন রয়েছিল। আচ্ছা, তো এগুলোর সামনে আমি মানে বিস্তারিত যখন আমার সামনে আসবে তখন কিন্তু আপনাদেরকে আমি অবশ্যই বলে দিব যে কোনটা আপনাদের প্রয়োজন, কোনটা আপনাদের মানে প্রয়োজন না, কোনটা এসে চালু করবেন। এগুলো কিন্তু পরবর্তীতে করা যায় আর কি।
এই যে এটা অবশ্যই মানে চালু করে দিবেন। এই যে এটা যদি চালু না করেন, কেন চালু করবেন এটা আমি পরবর্তীতে বুঝাবো, না হয় বুঝবেন না এখন আরো। তারপর লাস্ট মুহূর্তে যদি মানে কোনো কিছু মানে চেঞ্জ করেন তখন এপ্লাই আসবে, তখন এপ্লাই ক্লিক করে ওকে মানে ওকে